মাত্র 3 দিনেই বিচার শেষ রামিসা ধর্ষণ হত্যা মামলা, এখন অপেক্ষা রায়ের। বৃহস্পতিবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, ঘটনাস্থলে সোহেল স্বপ্না ছাড়া আর কাউকে দেখেননি সাক্ষীরা। এছাড়া 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও প্রধান অভিযুক্ত সোহেল তৃতীয় ব্যক্তির নাম উল্লেখ করেননি। আদালতকে বিভ্রান্ত করতেই সোহেল হঠাৎ তৃতীয় ব্যক্তির নাম নিচ্ছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সোহেল রানা তার 164 ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত অত্র ট্রাইব্যুনালে পড়ে শোনায়, সেই রেকর্ডকৃত 164 কনফেশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। সাক্ষ্য বিশ্লেষণ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ময়নাতদন্তে রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। পানি দিয়ে ধুয়ে ফেলায় ডিএনএ স্যাম্পল পাওয়া না গেলেও এক্ষেত্রে ময়নাতদন্তই প্রাধান্য পাবে বিচারে। রামিসা আক্তারকে যেভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটিয়ে তার দেহ খণ্ড বিখণ্ড করে লাশ গুম করার জন্য যে কার্যক্রমগুলো করেছিলেন আসামি দ্বয়, সকল সাক্ষীর সাক্ষ্যে নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। আদালতের নিকট দুইজনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা। সোহেলকে নেশাগ্রস্ত দাবি করেন সরকার নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। তার জবানবন্দির ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য আদালতের কাছে প্রার্থনা জানান তিনি। উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য 7 জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।